أستغفر الله أستغفر الله إنه هو التواب الرحيم أستغفر الله إن الله غفور رحيم رب اشرح لي صدري ويسر لي أمري رب زدني علما رب إني أعوذ بك أن أسألك ما ليس لي به علم وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين رب إني لما أنزلت إلي من خير فقير رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم أعوذ بالله أن أكون من الجاهلين بسم الله الرحمن الرحيم صاد والقرآن ذي الذكر بل الذين كفروا في عزة وشقاق وكم أهلكنا من قبلهم من قرن فنادوا ولا تحين مناص بسم الله الرحمن الرحيم 38 নং সূরা সাদের 3খান আয়াত তেলাওয়াত করলাম। প্রথম আয়াতে বিচ্ছিন্ন একটি হরফ সহ পুরো একটি আয়াত, সাদের এখানে ভিন্ন আয়াত না হয়ে কোরআন শব্দের সাথে আয়াতের সাথে মিলিত হওয়ার রহস্য আল্লাহ ভালো জানেন। অল কোরআনে জি জিক্রি কারা আল কোরআন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক
কোরআনের প্রথম শব্দ, প্রথম ওহী ইকরা। কোরআন পাঠ্য, কোরআন পাঠ্য জিকিরি, জিকির অর্থ পাঠ্য, জিকির অর্থ কোরআন। স্মরণীয়, জিকিরি স্মরণীয় বিষয়, স্মরণীয় সাবজেক্ট, স্মরণীয় বিষয়, মনে রাখার বিষয়। এটি কোরআনের মূল মেসেজ। ওয়াল কুরআনি যিকিরি, কোরআনের এই যে পাঠ্য, কোরআনের আরেক অর্থ হচ্ছে পাঠ্য, মানব জাতির বিশেষ পাঠ্য, একমাত্র পাঠ্য। এর বাহিরে আর কোনো পাঠ্য নাই, কোনো সাবজেক্ট নাই, কোনো বিষয় নাই। সেটি হচ্ছে কোরআন। আর এই কোরআন স্মরণ করিয়ে দেয়, জিকিরি স্মরণ করিয়ে দেয় সেই বিষয়কে, যেই বিষয় আমরা ভুলে যাই, আমাদের মনে থাকে না। আমরা যে মানুষ, আমরা যে মানুষ ছিলাম, আল্লাহর সৃষ্টি ছিলাম, আল্লাহর সামনে অঙ্গীকার করছিলাম, ওয়াদা করছিলাম, স্বীকারোক্তি দিয়েছিলাম। দুনিয়া আসার পর আমরা সে অঙ্গীকার, সে ওয়াদা, সে স্বীকারোক্তি আমরা ভুলে গিয়েছি। কি ওয়াদা, কি অঙ্গীকার? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব? এটা কোথায় জিজ্ঞেস করা হয়েছিল? কাকে জিজ্ঞাসা করা হয়েছিল? কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, যারা পৃথিবী ছেড়ে চলে গেছে, যারা পৃথিবীতে আছে, কেউ বাদ ছিল না, সবাই ওখানে উপস্থিত ছিল। আজকে যত ধর্ম, বর্ণ, যত রকমের লোক পৃথিবীতে বাস করে, পুরুষ, নারী, হিজড়া, যে যে পেশার, যে যে ধর্মের, রূহের জগতে আমরা সেখানে যখন আমাদেরকে সৃষ্টি করা হলো, তৈরি করা হলো, আর প্রতিপালক বললেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব? কাউকে জিজ্ঞেস করতে হয় নাই, কেউ আমাদেরকে শিখিয়ে দিছে না। আমরা সেখানে এত সচেতন ছিলাম, সেই সচেতনতার কারণেই আমরা তখন বলেছিলাম, অবশ্যই আপনি আমাদের প্রতিপালক, রব। সেখান থেকে দুনিয়া পাঠানোর পরে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ অকৃতজ্ঞ। মানুষকে সৃষ্টি করা হয়েছে যে উদ্দেশ্যে, সে উদ্দেশ্যে সফল হয়নি, তারা ভুলে গেছে। আমরা যে মানুষ, আমাদেরকে দিয়ে পরীক্ষার জন্য পৃথিবীতে পাঠানো হয়েছে, আমাদেরকে দিয়ে কাদামাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে। আমরা যে কত দুর্বল, নাপাক পানি থেকে আমাদের সৃষ্টি, সেগুলো স্মরণ করে দিতে এই কোরআন। মানুষের মতের বিপক্ষে কোরআন, মানুষের শখের বিপক্ষে কোরআন, মানুষের অবৈধের বিপক্ষে কোরআন।
কোরআন মানুষের ইচ্ছার বিরুদ্ধে দাঁড়ায়। আমার ইচ্ছে অবৈধ অর্থ উপার্জন করব, কোরআন সেখানে এসে দাঁড়িয়ে বলে না, অর্থ উপার্জন করা যাবে না অবৈধভাবে। আমার ইচ্ছে দীর্ঘদিন মাল জমা করে রাখবো, গুদামজাত করে রাখবো, বেনিফিট বেশি হবে, লাভবান হব। কোরআন আমার বিপক্ষে দাঁড়িয়ে যায় না, সমাজে ক্রাইসিস সৃষ্টি হবে, দুর্ভিক্ষ লেগে যাবে, মাল চালু রাখতে হবে, আমদানিও বন্ধ করা যাবে না, রপ্তানিও বন্ধ করা যাবে না। আমদানি করে গোডাউনে গুদামজাত করেও রেখে যাওয়া হবে না। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ওয়াল কুরআনি জি যিকরি। কোরআন স্মরণ করিয়ে দেওয়ার একটা সাবজেক্ট, একটা বিষয়। কোরআন মানুষকে স্মরণ করিয়ে দেয়, ভুলে যাওয়া জিনিস মনে করিয়ে দেয়। কত ভুল আমাদের এই মনোজগতে বাস করে। আমরা সেসব ভুল যাতে চোখের সামনে স্পষ্ট হয়ে ধরা পড়ে, সেজন্যই এ পাঠ্য, এটি একমাত্র পাঠ্য, এটি একমাত্র সাবজেক্ট, আর সেটি হচ্ছে কোরআন। বালিল্লাযীনা কাফারু ফী ইজ্জাতিন ওয়া শিকাক। এই কোরআন একজনকে পড়িয়ে দেওয়া হয়েছে, পুরো কোরআন একজনকে পড়িয়ে দেওয়া হয়েছে, একজন পাঠককে পড়িয়ে দেওয়া হয়েছে। আর পাঠক যখন মানুষের মাঝে এসে এই কোরআন শোনাতে লাগলো, পড়তে লাগলো, তখন দেখা দিল তারা শুনতে চায় না, শুনে নাই, প্রত্যাখ্যান করেছে, বরং বিরোধিতা করেছে। বালিল্লাযীনা কাফারু, মূলত যারা বিরোধিতা করেছে, অস্বীকার করেছে। বালিল্লাযীনা কাফারু, যারা এই অস্বীকার করেছে, কুফরি করেছে, ফি ইজ্জাতিন ওয়া শিকাক, তাদের সেই ভড়াই, তাদের সেই গর্ব, তাদের সেই ক্ষমতা, টাকা পয়সার ক্ষমতা, শেয়ারের ক্ষমতা, এগুলোকে তারা টিকিয়ে রাখার জন্য, এগুলোর উপরে তারা কায়েম থাকার জন্য, অটল থাকার জন্য, অবিচল থাকার জন্য তারা অস্বীকার সেই পাঠ্যের, সেই কোরআনের বিরোধিতা করেছে। যেহেতু কোরআন তাদের বিপক্ষে এসে দাঁড়ায়, তারা যেসব বিশ্বাসী, কোরআন সেগুলো সাপোর্ট করে না। তারা যে সমস্ত ক্ষমতা প্রয়োগ করে, কোরআন সেগুলো সাপোর্ট করে না। তারা যে আল্লাহর সাথে শরিক করে, কোরআন সেগুলো সাপোর্ট করে না। আর সেগুলো জানিয়ে দিতে, স্মরণ করিয়ে দিতে, বলিয়ে দিতে এই কোরআন একজনকে
ফাট করে দেওয়া হয়েছে, আর সেই ফাটককে সে সমাজে পাঠানো হয়েছে। আর ফাটক যখন কোরআন পাক তাদের সামনে স্পষ্ট করেছেন, তখন তারা যখন বুঝতে পেরেছে তাদের ক্ষমতা, তাদের চেয়ার, তাদের সেই গৌরব, বাপদাদাদের সেই ধর্ম, বাপদাদের সেই সংস্কৃতি, এগুলো সব বিফল হয়ে যাবে। সেগুলোকে টিকিয়ে রাখার জন্য, তাদের সেই গৌরবকে টিকিয়ে রাখার জন্য, তাদের সেই ইজ্জত সম্মানকে টিকিয়ে রাখার জন্য তারা সেই কোরআনকে মেনেও নিতে পারে নাই, অস্বীকার করেছে, বরং এছাড়া বিরোধিতাও করেছে। কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিন করনিন ফানাদাউ ওয়ালা তাহিনা মানাস। যারা অস্বীকার করেছে নিজের আধিপত্য বজায় রাখতে, পূর্বপুরুষদের সেই সংস্কৃতি বজায় রাখতে, তাদের ক্ষমতার চেয়ার টিকিয়ে রাখতে, তারা কোরআনকে মেনে নিতে পারে নাই, বরং তারা বিরোধিতা করেছে। তো এরকম এই যারা বিরোধিতা করেছে, যারা কোরআনকে মেনে নিতে পারে নাই, যারা তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখতে চেয়েছিল, টিকিয়ে রাখতে যত রকমের চেষ্টা, যত রকমের বিরোধিতা, যত রকমের বিরুদ্ধাচরণ যখন তারা করছিল, তাদের পূর্বে বহু জাতি আমি ধ্বংস করে দিয়েছি, পৃথিবীতে থাকার সুযোগ দিই নাই, মান সম্মান নিয়ে টিকে থাকার সুযোগ আমি দিই নাই। কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিন করনিন, তাদের পূর্বে কত কত জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি। কয়েকটি জাতির নাম এই সূরায় সামনে আসবে। কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিন করনিন, আমি ধ্বংস করে দিয়েছি কত জাতিকে তাদের পূর্বে। ফানাদাউ, আর আযাব যখন এসে পড়েছিল, ধ্বংস যখন এসে পড়েছিল, তারা চিৎকার করেছে, চিৎকার করেছে। ওয়ালা তাহিনা মানাস, কিন্তু সে চিৎকার তাদেরকে রক্ষা পাওয়ার কোনো সুযোগ দিছে না। 1 মিনিট 1 সেকেন্ড সময়ও তাদেরকে দেওয়া হয়েছে না। তারা যে বাঁচবে, ফিরে আসবে, সে সুযোগ আল্লাহ তাদেরকে দিছে না। এরকম বহু জাতি নিমিষেই ধ্বংস করে দিয়েছেন। লূত আলাইহিস সালামের রাজ্য, ফিরআউন সম্প্রদায়, নমরুদ বাহিনীর, এরকম বহু আল্লাহর এই কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন, আমাদেরকে সাবধান করেছেন, সতর্ক হতে বলেছেন। সেই সবকে উপহাস না করে, অবহেলা, গল্পগুজব মনে না করে আমরা যেন এগুলোকে সত্য মেনে নিয়ে, এগুলো থেকে আমরা উপদেশ গ্রহণ করে সেই সব ঘটে যাওয়া ঘটনা পূর্বে বিধর্মীদের সাথে আল্লাহ যেসব আচরণ করেছেন, আজও সে আল্লাহ আছে, সে আল্লাহ দেখছেন। আমাদের সাবজেক্ট
হচ্ছে কোরআন আমাদেরকে কোরআন যা স্মরণ করিয়ে দেয়, যা পাঠ করে দেয়, পড়িয়ে দেয়, যা বুঝিয়ে দেয়, এটাই হচ্ছে আমাদের বিষয়, এটাই হচ্ছে আমাদের সাবজেক্ট। আর এটাকে যারা অস্বীকার করবে, কারা অস্বীকার করবে, কারা অবিশ্বাস করবে, যারা পূর্বের বাপদাদাদের মতবাদ, আধিপত্য, ক্ষমতা, গৌরব, অহংকার, তাদের এসব সমাজে টিকিয়ে রাখার জন্য, তাদের মান সম্মান টিকিয়ে রাখার জন্য তারা এই কোরআন শুনে না, তারা এই কোরআনকে প্রত্যাখ্যান করে এবং তারা এগুলার বিরুদ্ধচারণা করে, বিরোধিতাও করে। আর এরকম জাতিকে পৃথিবীতে যত জাতি এসেছে, যত দল এই পৃথিবীতে এসেছে, প্রত্যেক দলে, প্রত্যেক জাতির নিকট একজন রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন কিতাব সহকারে। প্রত্যেক রাসূল এক আল্লাহমুখী হওয়ার দাওয়াত দিয়েছেন কিতাব থেকে। কেউই প্রত্যেকটা রাসূলকে তারা প্রত্যাখ্যান করেছে, প্রত্যেকটা রাসূলকে তারা অস্বীকার করেছে। প্রত্যেকটা রাসূলের সাথে তারা সদ্ব্যবহার করে নাই, অসৎ আচরণ করেছে। কত রাসূলকে তারা জীবন্ত হত্যা করেছে। আবার সেই বিরোধীদের বহু জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। আর সে আযাব থেকে, সে ধ্বংস থেকে বাঁচার যে আর্তনাদ ছিল, যে চিৎকার ছিল, কিন্তু সেই চিৎকার আর সে আর্তনাদ তাদেরকে বাঁচার সুযোগ দেয় নাই। 1 সেকেন্ড সুযোগ তারা পায় নাই, তারা যে বাঁচবে। وعجبوا أن جاءهم منذر منهم وقال الكافرون هذا ساحر كذاب। তারা আশ্চর্য হয়ে গেছে। ওয়াজিবু আন জাআহুম মুনজিরুন মিনহুম, তাদের মধ্য থেকে একজন সাবধানকারী তাদের কাছে যখন আসলো এই কোরআন নিয়ে, আল্লাহর এই পাঠ্য নিয়ে, নবী হয়ে, রাসূল হয়ে, অর্থাৎ মুহাম্মদ, তাদের মধ্যে থেকে, তাদের সমাজে জন্ম, তাদের সমাজে বড়, তাদের সাথে চলাফেরা, উঠা বসা, তাদের চোখের সামনে যে লোকের চালচলন, জীবনযাপন, সব কিছু তারা দেখেছে, তাদের সমাজে বড় হয়েছে। আর সে একজন লোককে আল্লাহ রাসূল বানিয়েছেন, নবী বানিয়েছেন, তাকে কোরআন দিয়েছেন, কিতাব দিয়েছেন। এটা তাদের কাছে আশ্চর্যের একটা বিষয় ছিল, হতবাক হওয়ার একটা বিষয় ছিল, সাবজেক্ট ছিল। কিভাবে সম্ভব? সে আমাদের সমাজের মানুষ, আমাদের সমাজের লোক, সে নবী হয় কী করে, সে রাসূল হয় কী করে, সে ওহিফা কী করে, কিভাবে তার কাছে কিতাব নাজিল হয়?
এ নিয়ে তারা আশ্চর্য বোধ করত। আরবের লোকেরা যখন ওহির আসা শুরু হয় আর ওহির কথা যখন বলা হয় তখনই তারা বিরোধিতা শুরু করে দিয়েছে। ওয়াজিবু, তারা আশ্চর্যান্বিত, তারা হতবাক এই জন্য যে আনজাহুম, তাদের কাছে এসেছে মুনজিরুন, এমন একটা সাবধানকারী, এমন একটা লোক উপদেশ দিতেছে, এমন একটা লোক সাবধান করতেছে, এমন একটা লোক কোরআন আল্লাহর ওহী দাবি করতেছে, নিজকে রাসূল দাবি করতেছে। মিনহুম, সে তো তাদের মধ্য থেকেই, তাদের সমাজেই বড়, তাদের সমাজেই তার জন্ম, এটা তাদের কাছে বড় আশ্চর্য লেগেছে। وقال الكافرون هذا ساحر كذاب, আর কাফেররা বলা বলি করলো, বলতে লাগলো হাযা সাহিরুন কাযযাব, এগুলো মিথ্যা জাদু, এগুলো ওহী না, এগুলো কোরআন না, আয়াত না, এগুলো মিথ্যা জাদু। মিথ্যা কতগুলো মিথ্যা, কতগুলো মিথ্যা জাদু সে আমাদের সামনে নিয়ে আসছে। ওহীকে তারা, কোরআনকে, আল্লাহর আয়াতকে তারা জাদু বলতো, যে এগুলো এক ধরনের মিথ্যা জাদু। আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা, তারা বানিয়ে নিয়েছে বহু ইলা, 360 ইলা কাবাতে। তখন আমরা বানিয়ে নিয়েছি 60 ইলা, 360 ইলা, আমাদের এতগুলো ইলা, আমাদের এতগুলো ইলা, এতগুলো খোদা, এত নামের, ইলাহাম ওয়াহিদা, আর তার একজন ইলা। আমাদের 360 ইলা সমাধান করতে পারে না, সামাল দিতে পারে না সমস্যা, আর তার আছে একজন ইলা। ইন হাযা লাশাইউন উজাব, এত ইলাহ, এত আল্লাহ, এত খোদা আমাদেরকে নিরাপত্তা দিতে পারে না, আর তার আছে এক ইলা, সে সব নিরাপত্তা দিয়ে ফেলবে, সব সমস্যার সমাধান করে দিবে। এটা তো আশ্চর্য এক বিষয়, আশ্চর্য এক বিষয় ছাড়া কিছু না। তারা গবেষণা করে, সমালোচনা করে, মিটিং করে করে, বৈঠক করে করে, জড়ো হয়ে হয়ে, তখন যেসব গণ্যমান্য নেতা মাতব্বর, যাদের কথা সমাজ শুনত, এরকম তারা তারা মিটিংয়ে বসে যে এতগুলো ইলাহ আমাদের, এতগুলো খোদা আমাদের, আর সে নিয়ে আসছে আমাদের সামনে এক খোদা, এক খোদা সমস্যার সমাধান দিবে।
এক খোদা নিরাপত্তা দিবে। ইন হাযা লা শাইউন উজাব। এটা তো বড় অদ্ভুত ব্যাপার। এটা তো বড় অদ্ভুত কথা। কিভাবে সম্ভব? এতগুলো খোদা, এতগুলো আল্লাহ, এতগুলো মুক্তি যেটা পারে না, এক আল্লাহ সব পারবে। এটা তো অদ্ভুত একটা ব্যাপার স্যাপার, অদ্ভুত একটা মিথ্যা একটা জাদুর মতন হয়ে যায় না এসব আলোচনা সমালোচনা চলছে। انطلق الملأ منهم أن امشوا واصبروا على آلهتكم। এভাবে মিটিং করে 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 করে, সমাবেশ করে করে করে, গোল টেবিল বসিয়ে বসিয়ে তারা কিছুতেই মোহাম্মদ যে আল্লাহর রাসূল, তার কাছে যে ওহী আসে, আর সেই ওহীর কথাই তাদের সামনে সে প্রকাশ করে, তারা যে মানুষ এটা তাদেরকে স্মরণ করিয়ে দেয়। তারা যে অঙ্গীকার করে আসছিল রূহের জগতে, সে কথা তাদেরকে স্মরণ করিয়ে দেয়। কিন্তু তারা সেগুলোকে, তাদের সে ক্ষমতা, তাদের সে আধিপত্য টিকিয়ে রাখতে সেগুলা তারা অস্বীকার করত, বরং বিরোধিতা করত। আর বলতো এগুলা মিথ্যা, কতগুলো জাদু, আমরা এত খোদা, এত আল্লাহ, আমাদের সমস্যার সমাধান করতে পারে না। আর সে বলতেছে এক আল্লাহর কথা, সে এক আল্লাহ সমাধান করবে, নিরাপত্তা দিবে। এগুলো তো বড় অদ্ভুত কথাবার্তা, অদ্ভুত আশ্চর্য ধরনের কথাবার্তা। গোল টেবিলের আয়োজন করে করে তারা এসব বলতো। তাদের সেই যাদেরকে তারা নেতা মানত, আবু জেহেল, উতবা সাহেবের মতন লোকেরা। অন্তলাকাল মালাউ, ত্যাগ করতেন তাদের, মালাউল মিনহুম, তাদের সেই নেতারা আসন ত্যাগ করতেন, যে মিটিংয়ে বসতেন সেই মিটিং ত্যাগ করতেন। সেই মিটিং শেষ করতেন, শেষ করে বলতেন যারা মিটিংয়ে উপস্থিত ছিল, যাদেরকে নিয়ে মিটিং হয়েছিল, আনিমশু ওয়াসবিরু, তোমরা চালিয়ে যাও, তোমাদের কাজ তোমরা চালিয়ে যাও, তোমরা যেভাবে আসো এভাবে থাকো, তোমাদের ওয়াসবিরু, অবিচল থাকো, আলা আলিহাতিকুম, তোমাদের ইলাহা সমূহের উপর। যে 360 খোদা, 360 ইলাহ, 360 মুক্তি, পূর্বে আমরা যেভাবে এগুলোকে মেনে এসেছি, এগুলোকে পুজো দিয়ে এসেছি, এগুলোকে রব মেনে এসেছি, তোমরা এর উপরে অবিচল থাকো, তোমাদের এসব ইলাহদের উপরে। মিন হাযা লাশাইউন ইউরাদ, তার যে দাবি, সে যে সাবধান করতে এসেছে, সে যেই পাঠ্য নিয়ে এসেছে, সে যেসব কথা মনে করিয়ে দিতেছে, স্মরণ করিয়ে দিতেছে, এগুলোর মধ্যে যে কোনো রহস্য লুকায়িত আছে, যে কোনো একটা পরিকল্পনা আছে, শোনা যাবে না, এর কথা শোনা যাবে না, এ কথা বলে তারা মঞ্চ ত্যাগ করতেন। তোমরা তোমাদের আগের সেই ইলাহদেরকে উপরে অবিচল থাকো, আগের মুক্তি খুঁজে নিয়ে পড়ে থাকো, তার ভিতরে যে কোনো পরিকল্পনা আছে, যে কোনো রহস্য লুকিয়ে আছে,
মা সামি'না বিহাযা ফিল মিল্লাতিল আখিরা, আমরা তো ইতিপূর্বে শুনি নাই আমাদের পূর্বের পুরুষেরা, আমাদের পূর্বপুরুষ থেকে তো আমরা ইতিপূর্বে এসব শুনি নাই। আমাদের পূর্বপুরুষেরাই তো এই 360 ইলাকে ইলাহা বলে মেনে নিয়েছিল। তারা তো এরকম এক ইলাহার কথা বলে নাই, আমরা তো তাদের থেকে এগুলো শুনি নাই। ইন হাযা ইল্লা ইখতিলাক, এগুলোর মধ্যে যে কোনো পরিকল্পনা, যে কোনো দুর্বিসন্ধি, যে কোনো কাহিনী লুকায়িত আছে। যাক, প্রথম আয়াত থেকে ষষ্ঠ আয়াত পর্যন্ত আমি এই 38 নং সূরা সাদের অর্থ করলাম, অর্থ সহ তেলাওয়াত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর এই কিতাবের অর্থ বুঝে পড়ার এবং মানার, কোরআনের আসল সাবজেক্ট যেটা, বিষয় যেটা, কোরআন যেটা আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, মনে করিয়ে দেয়, সেটাকে সামনে রেখে কোরআন পড়ি, বুঝে পড়ি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে 7 নং আয়াত থেকে সামনে তেলাওয়াত করব। ভিডিও বড় হয়ে যায়, অনেকে লম্বা ভিডিও দেখে অনেক সময় পড়তে চায় না, শুনতে চায় না, সেজন্য এখানে শেষ করলাম। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন।